আল্লাহ রসুল বলেছে কোন নারী যদি জাহান্নামে যায় ও একা একা যাবে না। কি হবে না? একা একা যাবে না, সাথে করে চারজনকে নিয়ে যাবে। কয়জন? চারজন পুরুষকে নিয়ে যাবে। এক নম্বর হলো তার স্বামীকে নিয়ে যাবে, দুই নম্বর হলো তার পিতাকে নিয়ে যাবে, তিন নম্বর হলো তার বড় ভাইকে নিয়ে যাবে, চার নম্বর তার সন্তান, বড় সন্তানকে নিয়ে যাবে। একটা নারী জাহান্নামে যাবি তুই যা, তুই এই যে চার পুরুষকে নিয়ে জাহান্নামে যাবি কেন? কারণ তুই বেপরদাই ছিলি। আল্লাহ রসুল জাহান্নাম ভ্রমণ করার পরে দেখলেন নারীদের স্তনের মধ্যে বর্শি বাঁধা আছে, ঝুলন্ত অবস্থায় আগুনের মধ্যে তারা ঝুলছে। আল্লাহ রসুল জিব্রাইলকে বললেন, জিব্রাইল এরা কি অপরাধ করেছে? আল্লাহ রসুল বললেন এরা হলো পরনিন্দাকারী আর বেপর্দা। বেপর্দার কারণে নিজের রূপ লাবণ্য আল্লাহ তাআলা দিছিল, ওইটা মানুষের সামনে প্রেজেন্ট করেছে, মানুষকে দেখিয়ে চলেছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আকৃষ্ট করেছে। এই কারণে কিয়ামত পর্যন্ত এদের জাহান্নামে থাকতে হবে। নাউজুবিল্লাহ। এজন্য মা বোন, আগের যুগের মহিলারা নিজের জীবন দিয়ে ফেলেছে কিন্তু ঈমান দেয়নি। জীবন দিয়েছে, ঈমান। ফিরাউনের স্ত্রী আসিয়ার কথা শুনেছেন? এই ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া এমন ছিলেন, এমন মহিষী নারী একজন। তার সামনে পাতিলের মধ্যে তেল গরম করে তার কাজের বুয়া মহিলাকে আগুনের মধ্যে ফেলা হলো, সন্তানদের ফেলা হলো, আর বলল ঈমান ছাড়। ফিরাউনের বিবি বলল আমি কখনো ঈমান ছাড়বো না, আমি জীবন দিতে প্রস্তুত কিন্তু ঈমান দেব না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই